So welcome back to my another blog. I am Ajit and you are watching my YouTube channel Diamond Riders AJ. Last দিন গাড়িতে কটা কাজ করলাম বাট তেমন কোনো কাজই হয়নি। পিছনে পিছনে যে ব্রেক প্যাড আছে, ব্রেকটা আছে আর কি, রিয়ার ডিস্ক ব্রেক, ওই ব্রেকের কাছে মানে ব্রেকের মাস্টার সিলিন্ডারটা ডিস্টার্ব করছিল। তো ওর ব্রকেটটাই ফার্স্ট টাইম চেঞ্জ করলাম, বাট ঠিকমতোভাবে ব্রেকের হাওয়া বার করতে হয় না, হাওয়া টেনে নেয়, তো এয়ার পাসিংটা ঠিকমতো করেনি। যেমন আবার কাজ করলে এটা এরকমই কাজ হয়, অর্ধেক অর্ধেক কাজ হবে। কিছু কাজ ওরা করবে, কিছু কাজ তোমায় করতে হবে, কিছু কাজ অন্য জায়গায়, যদি তারপরে কোনো কাজ বাকি থাকে তাহলে অন্য জায়গাতে কাজ করাতে হবে। এই হচ্ছে যেমন আবার অবস্থা। সেই আমি এই সমস্ত মেকানিকদের বলি, সেই রাস্তা ধারে যেমন চুল কাটে না, সেলুন, ইটালিয়ান সেলুন, ইঁটে বসে চুল কাটা সেলুন থাকে না, ঠিক সেই ধরনের এরা মেকানিক। কাজ জানবে, পুরো কাজ করবে না, কমপ্লিটলি করবে না। ভাই পুরো পয়সা নিচ্ছিস, পুরো কাজটা তো করবি। লাস্ট কিছুদিন ধরে ভাবছিলাম যে গাড়িটা বিক্রি করে দেবো। আসলে এখনও ভাবছি গাড়িটা বেচে দেবো। গাড়িতে তেমন অ্যাজ সাচ কোনো ইস্যু নেই, কিন্তু আমার না এর সাসপেনশন না স্টিপ। আর একবার সাসপেনশন সকালে একবার রিয়ার সকালে একবার চেঞ্জও করেছি, বাট তারপরেও কিন্তু সেই স্টিফনেসটা রয়েই গেছে। আর সিট হাইটটা একটু কম, তো মানে আমার ঠিক পোষাচ্ছে না এখন ইদানিং হিমালয়ান চালিয়ে। এবার বলবো এর হিমালয়ানের বদলে কি আবার কোনো বড় হাই সিসি বাইক নেবো? না, আদৌ নয়, কারণ আমার কাছে সেই অ্যামাউন্টের টাকাও নেই এখন। সেইভাবে গাড়ি নিয়ে তেমন রাইডও করছি না। আর ডান দিকের হ্যান্ডেলবারটা তো টাই লাগছে কেন? যাই হোক, তেমনভাবে আমি কোনো রাইডও করছি না, তাই তেমন দরকারও নেই এই মুহূর্তে আমার কোনো বাইক। তবে হ্যাঁ, রেগুলার কাজের জন্য যে আমার এক্সট্রিম আছে না, 200S 4V, সকার ভালো, বাট ওটারও সিট হাইট একটু কম আছে আর একটু নিচু হয়ে চালাতে হয়। আমি অ্যাকচুয়ালি চাইছি এখন এক্সপালস কিনতে, এক্সপালস 210, যেটা আমার অল পারপাস ইউজ হবে, যেটা আমার বাড়ির কাজেও ইউজ হবে, ঘুরতে যাওয়ার ক্ষেত্রেও ইউজ হবে, আর আমি যে রেগুলার কাজ করি তাতেও ইউজ হবে। এই যে বন্ধ হয়ে গেল, এটা হচ্ছে অক্সিজেন সেন্সারের জন্য এটা হচ্ছে এই সমস্যাটা। অটো সেন্সার চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে। অটো সেন্সারের দাম পড়ে যাবে 3,000 টাকার মতো, 3 থেকে 3,500 টাকার মতো। তো অটো সেন্সার চেঞ্জ করতে হবে, সামনে কিছু ওয়ারিংয়ের কাজ আছে, যদি ওয়ারিং হার্নেস চেঞ্জ করা যায় তাহলে সেক্ষেত্রে দাম পড়ে যায় প্রায় 10,000 টাকা। তো ওয়ারিং হার্নেস চেঞ্জ করার কোনো কিছু নেই, আমার ওয়ারিং কাটা নেই কোনো জায়গায়, শুধুমাত্র সামনে যা ওয়ারিং কাটা আছে, যে কোনো ওয়ারিং কাটাই নি। যাও, কাজে ওয়েদার খুব সুন্দর আছে, হালকা হালকা মেঘ আছে, বৃষ্টি হচ্ছে না, মেঘলা ওয়েদার, আর তার সঙ্গে সঙ্গে তার সাথে রোদ উঠেছে। সবথেকে বেশি সমস্যা হচ্ছে আমার ইন্স্যুরেন্সে। 5 বছরের গাড়ি, থার্ড পার্টি ইন্স্যুরেন্স এখনও 3200 প্লাস টাকা দেখায়। তো স্বাভাবিক একটা গায়ে লাগার ব্যাপার না। আর বাইক নিয়ে তেমন রাইডও করছি না, তো সে কারণে 3200 টাকা, 3,000 টাকা ইন্স্যুরেন্স করে তেমন লাভও নেই। এক্সট্রিম আর এটা বিক্রি করে যে টাকাটা আসবে সেই টাকা দিয়ে একটা এক্সপালস 210 কিনে নেবো। আদারওয়াইজ দেখি যদি এক্সট্রিমের টাকাটা ভালো পাই। অ্যাকচুয়ালি এক্সট্রিম 200S-এর কোনো তেমন দাম নেই গাড়িটা। সামনে হারলে গেল, হারলে 440, হারলে 440। এই গাড়িতেও চললো একটুখানি, কিছুটা হলেও, কিন্তু ভালো বাইকটাই সাথে চললো না। এটা হচ্ছে ম্যাভরিক 440।
লোক 40-50 হাজার বেশি দিয়ে হার্লে নিল, বাট ম্যাভরিক কে কিনলো না। সবাই বলছেন হিরো কেন 400 সিসি বাইক 400 সিসি ইঞ্জিনটা এক্সপালসের মধ্যে লাগালো না, এই জন্যে লাগায়নি। হিরো জানে ভালো করে যে আমি 400 সিসি হায়ার সিসি সেগমেন্টে আসলে আমার বাইক তেমন বিক্রি হবে না। ম্যাভরিকে অনেক কিছু খারাপ ছিল, লুকিং খুব একটা ভালো ছিল না, মানছি আমি, চলো লুক অতটা ভালো ছিল না। শর্ট পিক আপ ভালো আছে, বাট লংয়ে গিয়ে মিড রেঞ্জ তবু ঠিকঠাক আছে, বাট টপ এন্ডে কিন্তু তেমন পিক আপ ছিল না। একটা 400 সিসি বাইক 135 40-র মধ্যে, 40ও যেত না অ্যাকচুয়ালি, তারও কম মধ্যে থাকতো, সেটাই আর কি। ও নেগেটিভ, সবচেয়ে বড় নেগেটিভ ওটাই হয়েছে। লুকটা তো সামনের দিক থেকে বেশ মাস্কুলার ছিল, বাট পিছন দিক থেকে একদম আতি পাতি। তারপরে মনোশক দেওয়া উচিত ছিল এই সময়, সেখানটা হারলেতে এই এটাতে দিয়েছে এমনি পুরোনো যে সাসপেনশন, টুইন সাসপেনশন যেটা বলে না, সকার, সেটা দিয়েছে। আমি এটাতে গাড়িটাতে আমি 3rd গিয়ারে মনে আছে 100+ তুলেছিলাম। দেখবো একবার, ব্রেকটা কাজ করছে না তো ঠিকমতো পাবে, চলো দেখি। ফার্স্ট গিয়ার 60, 58, সেকেন্ড গিয়ার 85, 90 অ্যাকচুয়ালি 90, সেকেন্ড গিয়ার 9 ভাই, সেকেন্ড গিয়ারে 90 উঠছে বাইক। ভাই তুই যা, এই সালা তোর হর্ন হয়ে গেছে পুরো, পুরো বেঁকে গেছে ভাই। সেকেন্ড গিয়ারে 98 উঠে যাচ্ছে, অলমোস্ট 90+, 95, 98 মতো উঠে যাচ্ছে। থার্ড গিয়ার দিলে 110+ উঠে যাবে গাড়ি, আর এখানে জায়গা নেই থার্ড গিয়ার দিয়ে অত জোরে যাওয়ার। ব্রেকটা ঠিক মতো কাজ করছে না, কারণ ব্রেক প্যাড চেঞ্জ করতে হবে, আর ব্রেকে কিছু কাজ করাতে হবে গাড়িটা, পিছনে ব্রেকটা, রিয়ার ব্রেক। তো এই কারণে আমি গাড়িটা বিক্রি করতে চাইছি না। গাড়িটা পিক আপ ভালো আছে, হ্যাঁ টপ এন্ডে এরও সমস্যা, আর টপ এন্ড দরকার বা কী আছে, 120 মোড় দেবে না, বাট হ্যাঁ 140, 150-এ যদি 130 যদি ক্রুজ করা যায় না আরামসে, তাহলে ঠিক আছে, মানা যেতে পারে। বাট এটার মধ্যে কি না 110 ঠিক আছে, তারপরে কিন্তু মানে সেটাও যদি তুমি মানে আমরা যদি গ্লাভস পরি, পায়ে জুতো পরি, শু পরে চালাই, তাহলে লাগবে না ভাইব্রেশন, আদারওয়াইজ ভাইব্রেশন ভাইব্রেট হবে। তো যাই হোক, বাকি বাইক খারাপ না, খালি ওই 90 থেকে 110-এর মধ্যে কোনো একটা জায়গাতে ভালোভাবে অল ডে লং ক্রুজ করা যেতে পারে এই গাড়িটার মধ্যে, এই বাইকটা নিয়ে। আদারওয়াইজ কিন্তু ওর ওপরে গেলে বডি ভাইব্রেট করতে লেগে যাবে, মানে ফ্রিতে ম্যাসাজ হয়ে যাবে। এনফিল্ডের ইঞ্জিন, কারণ আমি নিজে থান্ডারবার্ড চালিয়েছি, তো আমি জানি বাইকটা মানে কোম্পানিটা যে ইঞ্জিন বার করে যথেষ্ট ক্যাপাবল লাইফ টাইম চালানোর জন্য। এত বড় কথা বলছি, যেটা হিরোর বাইকে না আমার ওখানে কিন্তু রয়ে যায়, কিছুদিন পরে হিরোর বাইকে কিন্তু মাইলেজ কমে যায়। এটা যদি কেউ লক্ষ্য করে, আমি হিরোর একদম সেই স্প্লেন্ডার চালাইনি, বলতে পারছি না, বাট আমি গ্ল্যামারও মানে চালিয়েছি, মানে আমার কেনা ছিল না, বাট আমার কাছে ছিল এক্সট্রিম 150, এবার একটা আছে এক্সট্রিম 200S 4V। তো দুটোতেই আমি জানি, লক্ষ্য করি যে গাড়ির মাইলেজ না কোনো ঠিক ঠিকানা থাকে না। সেটা কিন্তু আমার এই বাইকটা ধরছি আমি, যত পুরনো হচ্ছে তত আমার এর মাইলেজ ইনক্রিজ হচ্ছে। প্রথমে পেতাম 19 থেকে 21, 23 ম্যাক্সিমাম লংয়ে গেলেও, তারপর ওটা 28 হলো। লাস্ট টাইম তো আমি স্পিতি করে এলাম 30+ মাইলেজ। ভাই ভাবা যায় না, 30+ মাইলেজ ভাবা যায় না, জাস্ট ভাবা যায় না। তাও পুরোটাই আমি অফ রোডিং, মানে হিল স্টেশনে গাড়ি চালানো।
তো গাড়ি এখনও পর্যন্ত আমার টোটাল চলেছে 24,900 আই থিঙ্ক। ভেতরে ভেপার ঢুকেছে। 24,954 কিলোমিটার। অ্যাকচুয়ালি ভেতরে ময়েশ্চার ঢুকেছে মিটারের মধ্যে। আর বলতে বলতে বৃষ্টিও এসে গেছে। আমি এই বাইকটার মধ্যে এখনও পর্যন্ত একবার চেন স্পকার চেঞ্জ করেছি 22,000-এর মধ্যে। ক্লাচ প্লেট একবার চেঞ্জ করেছি। ব্রেক প্যাড তো 4-5 হাজার কিলোমিটার ছাড়া চেঞ্জ করতে হয়। ব্রেক প্যাডের দাম খুব একটা বেশিও না। ইনফ্যাক্ট খেয়ে নিই নাকি, ব্রেক প্যাডের দাম খুব বেশি হলে হার্ডলি 300 টাকা 250 টাকা করে মনে হয় দাম পড়ে। টোটাল সামনে পিছনে মিলে 500 থেকে 550 মধ্যে ব্রেক প্যাড কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, তাই জন্য গাড়িটা না বিক্রি করার ইচ্ছা আমার নেই। 30+ মাইলেজ দিচ্ছে, গাড়ি স্টেডি আছে, হার্ড শক্ত আছে। হ্যাঁ, কিছু জিনিস কাজ আছে, টুকটাক কাজ, তেমন কোনো কাজ নেই। মিটার চেঞ্জ করার কোনো দরকার নেই, মিটার আমার পারফেক্টলি ওকে। ওয়ারিংও সব ঠিক আছে, ওয়ারিং ঠিকঠাকভাবে করে নিলেই হয়ে যাবে। তো সেই জন্য গাড়ি বিক্রি করার কোনো ইচ্ছা নেই এই মুহূর্তে। তো চলো, ব্লগ এখানে এন্ড করছি। দেখা হবে আবার অন্য দিন অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য বাবা, টেক কেয়ার, লাভ ইউ। চলো, বাই।